হরে কৃষ্ণ। শুধু ভক্তগণ, এক পবিত্র তীর্থধামের আলোচনা নিয়ে যাচ্ছি এই ভিডিওতে। সমস্ত ভিডিও জুড়ে থাকবে এই মহাপবিত্র তীর্থধামের কথা। চলুন তাহলে দেরি না করে এই মহাপবিত্র তীর্থধাম সম্পর্কে জেনে আসি কোথায় অবস্থিত। এটি হলো মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ফটক। আপনারা দেখতেই পাচ্ছেন এই মায়াপুর মন্দিরের যে ফটকটি কতটা সুন্দর, এবং এখান দিয়ে প্রবেশ করতে হয় এই মহাপবিত্র তীর্থধাম। এখন আপনারা যেটা দেখছেন এটি হচ্ছে অখণ্ড হরিনাম কুঠির। এটি একটি ছনের তৈরি ঘর। এখানে 24 ঘন্টা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন করা হয়, এবং এখানে অসংখ্য ভক্তরা বসে কিছু সময়ের জন্য হলেও কীর্তন শুনে মনের ভিতর থেকে যে কুচিন্তা কুভাবনা দূর করে মহা আনন্দে নেচে ওঠে। এটি এখন বড় মন্দিরের ঠিক পাশে অবস্থিত এই ভজন কুটির। এটি মায়াপুরের ভজন কুটির হিসেবেই পরিচিত। তো আমি একটু বলতে চাচ্ছি যে এই পবিত্র মহাতীর্থধামটি সনাতনীদের জন্য সর্বশেষ তীর্থধাম হিসেবেই পরিচিত। এর পূর্বে আমরা জানি গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা বিভিন্ন তীর্থধাম রয়েছে। তীর্থধামটা কি? যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছে, যার পদচারণা পড়েছে, এরকম মহাপবিত্র স্থানীয় তীর্থধাম। এটি মায়াপুরের ইস্কন কর্তৃক তৈরি একটি মন্দির। এই মন্দিরটি মায়াপুরের সবচেয়ে আকর্ষণীয় মন্দির ছিল। এখন যদিও বড় একটা মন্দির হয়েছে, শ্রীকৃষ্ণ মন্দির, তারপরও এর কদর কখনোই কমেনি। এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে আপনারা অনেক কিছু পাবেন। যে বিশেষ করে একটা গ্যালারি আছে যেখানে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু যে লীলা করেছেন সেগুলো পাবেন, এবং এই যে ইস্কনের প্রচার কীভাবে হয়েছে, সারা বিশ্বে কীভাবে ইস্কন ছড়িয়েছে, তার প্রভুপাদ, ইস্কনের যে প্রতিষ্ঠাতা শ্রী আচার্য অভয়চরণাবৃন্দ প্রভুপাদ, তিনি সারা বিশ্বে ইস্কনকে ছড়িয়েছে, তার এই দৃশ্য দেখতে পারবেন। এই মন্দিরে যে ভগবানের পূজা হয়, এই পূজার পরে যে ফুলগুলো থাকে, এই ফুলগুলো প্রসাদ হিসেবেই এই মন্দিরের পাশে যে পুকুরটা আছে পুকুরে দেওয়া হয়, এবং মৎস্য সেটা সেবা করে। আপনারা সেই দৃশ্যই দেখলেন এতক্ষণ জুড়ে। এই মন্দিরের অপূর্ব সৌন্দর্য ঠিক বাহির থেকে কতটা সুন্দর আপনারা তা দেখতে পাচ্ছেন এবং অনুধাবন করতে পাচ্ছেন। পূজার পরে যে ফুলগুলো, এটি কিন্তু ফেলে দেওয়া হয় না, এটি প্রসাদ হিসেবেই এখানের যে পুকুর আছে পুকুরের মৎস্যগুলোকে দেওয়া হয়। দেখেন পরমানন্দে মৎস্যগুলো ভগবানের এই পুষ্প প্রসাদ সেবা করছে, এবং সেবা করে আমি জানি না তারা আসলে মুক্তি লাভ করবে কিনা। আমার কাছে মনে হচ্ছে এই দুর্লভ প্রসাদ যারাই আসলে সেবা করবে বা সেবা পাবে, তারাই মুক্তি লাভ করবে। তারই দৃশ্য দেখছেন। পূজার পরে সবগুলো প্রসাদ, ফুল, পাতা ফেলে দেওয়া হয় না, নষ্ট করা হয় না, এবং এগুলো ঠিক পুকুরে মৎস্যকে সেবা করতে দেওয়া হয়, এবং মৎস্য সেগুলো সেবা করে। তারই দৃশ্য দেখছিলাম অপলক চোখে। মন্দিরের সৌন্দর্য দেখতে পাচ্ছেন, চতুর্দিক থেকে তুলে ধরার চেষ্টা করছি আসলে মন্দিরটা কতটা সুন্দর। সনাতনীদের জন্য আসলে একটি সুন্দর স্থান। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে তীর্থভ্রমণে যায় তারা এই স্থানটি অবশ্যই যায়, মায়াপুর ধাম। মায়াপুর আর নবদ্বীপ দুটি আলাদা স্থান। মায়াপুর হচ্ছে নদীর এক পার, আর নবদ্বীপ নদীর আরেক পার। স্টেশনের পারটা হচ্ছে মায়াপুর, আর স্টেশনের নদী গঙ্গা পার হলে সেটা হচ্ছে মায়াপুর। এই মায়াপুরের সবচেয়ে আকর্ষণীয় যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় বড় মন্দির। যদিও এখনও খুলে দেওয়া হয়নি, বলা হচ্ছে 2024 সালে কমপ্লিট করে খুলে দেওয়া হবে, তবুও সম্পূর্ণ হয়নি। 25 সালে হয়তো খুলে দিতে পারে, তবুও দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করতে পারে।
আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটার উচ্চতা প্রায় 14 তলার সমান। এটির কয়েকটা গ্যালারি আছে, চারদিকে গ্যালারি আছে। এই গ্যালারি ভ্রমণ করতে একটা মানুষের প্রায় 14 কিলোমিটার হাঁটতে হবে টোটাল, যদি সম্পূর্ণ মন্দিরের ভিতরটা পরিভ্রমণ করতে হয়। তো অবশ্যই ভক্তবৃন্দরা যাবেন, ঘুরবেন। কেমন লাগলো? হরে কৃষ্ণ সবাই।